লাগতেছিল, লাইক দেখতে অনেক বেশি সুন্দর। আর এই দুইটাই ছিল কার্গো প্যান্ট, আর টি শার্টটা ছিল হচ্ছে ওয়েস্টার্ন লিন থেকে। কার্গোটা হচ্ছে তোমরা এখন স্টকে পেয়ে যাবে ওয়েস্টার্ন লিনের। সামনে থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর টি শার্টের প্রিন্টটা, আমার খুব ভালো লেগেছে। তো কেমন আছো তোমরা? তো ভাই তুমি আমরা এতদিন জানতাম যে যাদের গায়ের রং ফর্সা তারা সবসময় তাদের ফর্সা গায়ের রং নিয়ে ফ্লিক্স মারে অ্যান্ড সবসময় ওইটারই শো অফ করে, বিশেষ করে মেয়েরা। আর আজকে আমি তোমাদেরকে এমন একজন মেয়ের সাথে পরিচয় করে দিব যার গায়ের রং মোটেও ফর্সা নয়, বরঞ্চ ওইটার চাইতে আলাদা, মানে কালো। কিন্তু সে সবসময় আবার তার এই গায়ের কালো রং নিয়ে শো অফ করে, যেটা একটা পজিটিভ সাইডও বটে। বাট এখানে আমার সমস্যা হচ্ছে সে আবার অ্যাট দ্য সেম টাইম তার এই গায়ের কালো রং নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে, যেটা মোটেই পজিটিভ না। কিছু কিছু ছেলে ট্রানজিশন ভিডিও দেখে এমন একটা রিয়েকশন দেয় যে কত কিছু না বদলে গেছে, যেটা মনে হয় মানে প্লাস্টিক সার্জারি করে ফেলেছি এমন একটা কিছু। সামান্য একটু মেকআপই করে আর এটা হচ্ছে তার সামান্য মেকআপ পরবো, জুয়েলারিজ পরবো, এত সুন্দরভাবে চুল বেঁধে দিবে। বাট আসলে এরকম না। আগে আমিও ভাবতাম যে হ্যাঁ অনেক মজা হবে। আমি বোন, এইটা যদি হয় তোর সামান্য মেকআপ, তাহলে যে মেয়েগুলো শুধুমাত্র মুখে ফেয়ার লাভলি, চোখে আইব্রু বা আইলাইনার আর ঠোঁটে শুধু লিপস্টিক ব্যবহার করে, তাদের কথা কি বলবি? তাদেরটা কি তাহলে মেকআপের কাতারেই পড়ে না নাকি? বাংলাদেশের মানুষরা বলিউড হলিউডের নায়িকাদের অনেক বেশি পছন্দ করে, তাদেরকে দেখলে মিস ওয়ার্ল্ড তাদের মতো হতে চায় সবকিছু। বাট যখন একটা বাংলাদেশি যখন এরকম টাইপের একটু জিন্স টি শার্ট টপ এগুলো পরে, তখন তাদের একদম গায়ে লেগে। বোন, কথাটা তো তুই সত্য বলছস, তবে কিঞ্চিত, পুরোটা না। কেননা বাংলাদেশি মানুষদের শুধু বলিউড বা হলিউডের নায়িকাদের পছন্দ না, বাংলাদেশি মানুষদের ফর্ন স্টারদের অনেক বেশি পছন্দ। এখন তুই যদি মনে করস যে তুই তোর ভিডিওতে তাদের মতন কোনো কিছু না পরেই থাকবি, তুই থাক, মানা করছে গে তোরে, কারো গায়ে লাগবে না। ওইসব ফর্ন স্টারদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পোস্টে মানুষ যেরকম কমেন্ট করে, তোর পোস্টেও মানুষ ঠিক সেরকমই কমেন্ট করবে তখন। হলিউডের নায়ক নায়িকারা যখন ছোট ছোট ড্রেস পরে, বডিকন পরে, এত কিছু পরে, তখন এগুলো কিউট লাগে, মিস ওয়ার্ল্ড এটা সেটা কত কি বলে ফেলে। বাট একটা বাংলাদেশি যখন একটু টি শার্ট অ্যান্ড টপ পরবে, তখনই তাদের একদম গায়ের মধ্যে ছেদ করে উঠে যায়। স্যাদ করে তো উঠবেই, স্যাদ করে উঠবে না? স্যাদ করে উঠার যথেষ্ট কারণ আছে। স্যাদ করে উঠার কারণ হচ্ছে তোরা সবসময় বলস বলিউড এন্ড হলিউডের নায়িকাদের কথা, কিন্তু তোরা পোশাক ফরস কি টি শার্ট বা টপস। তোরা বলিউড এন্ড হলিউডের নায়িকাদের মতো পোশাক ফরস। সো তোরা যেহেতু বলিউড বা হলিউডের নায়িকাদের মতো পোশাক পরবি না, পরতে পারবি না, তখন তোরা তোদেরকে তাদের সাথে তুলনা করস কেন? আর বলিউড বা হলিউডের নায়িকারা তো মাঝে মাঝে তাদের মুভিতে গল্পের প্রয়োজনে নুট সিনেও অ্যাক্টিং করে। তোরা কোনোদিন নুট সিনে তোদের টিকটক ভিডিও বানাইছস বা বানাইবি? আমাদের অনেক মজাও করা হয়, বাট সমস্যা নেই। আমরা যখন ফরেন কান্ট্রিতে যাব না, আমাদের বললাম ডিমান্ড অনেক বেশি থাকবে, কারণ ফরেন কান্ট্রিতে বললাম হচ্ছে ব্ল্যাক টোনদের অনেক বেশি ডিমান্ড থাকে, আর তাদের বললাম প্রায়োরিটি অনেক দেওয়া হয়। বোন, এই ক্ষেত্রেও তোর ধারণাটা কিঞ্চিত সত্য, পুরোটা না। কারণ ফরেন কান্ট্রি লাইক তুই যে আমেরিকার কথা বুঝেছস, ওইটা বোঝা যায়। আমেরিকাতে কিন্তু ব্ল্যাক টোনের মেয়েদের ওই রকম বেশি প্রায়োরিটি দেওয়া হয় না যতটা ছেলেদেরকে দেওয়া হয়। বা ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক টোনের ছেলেদের, মানে যাদের পুরো শরীরে কালো রং, তাদেরকে তেমন একটা প্রায়োরিটি দেওয়া হয় না। শুধু প্রায়োরিটি দেওয়া হয় যাদের ডিক ব্ল্যাক তাদেরকে। কজ বাই অ্যাজ এ ব্ল্যাকেড ওয়াসার, সো আই নো দ্যাট। তোমাদেরকে দেখাবো একটা ভিডিওর পিছনে কত হ্যাসেল থাকে। লাইক দেখো, এই ভিডিওটার মধ্যে আমরা বারবার ট্রাই করছি জাস্ট প্রোডাক্টটা শো করানোর জন্য, আমাদের পিছনে ব্লার টাইপের থাকি। এই দেখো এখানে কত রং ঢং করছি জাস্ট বিকজ অফ এই ভিডিওটার জন্য, যাতে একটা পারফেক্ট একটা ক্লিপ পেয়ে যায়। তোর 15-20 সেকেন্ডের ভিডিওতে সামান্য এটুক জামিলের যদি তোর অনেক বেশি কিছু মনে হয়, তাহলে আমার ক্ষেত্রে তুই কী বলবি? আমার তো নিজের ভিডিও বানানোর জন্য পারফেক্ট কোনো প্লেসও নেই, তাহলে তো তোর তুলনায় তো আমার জামিলাটা হচ্ছে অনেক 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 বেশি। আন্ডার আর্মস ক্লিন দেখে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমার আন্ডার আর্মস ক্লিন কিভাবে, অ্যাজ ব্রাউন টোনদের তো পিগমেন্টেশন বেশি থাকার কথা। আর্ম নিস এগুলো বললাম পিগমেন্টেশন এরিয়া, যেখানে পিগমেন্টেশন থাকবেই, সে যে স্কিন টোনের হোক না কেন তার একটু হলেও পিগমেন্টেশন থাকে। আমার না কিসের জন্য জানি আন্ডার আর্মসের পিগমেন্টেশন আগের থেকেই নেই, আমার কোনো কিছু ইউজ করতে হয়নি আন্ডার আর্মসের জন্য। আমার এলবো নি এগুলোতে বললাম পিগমেন্টেশন আছে, এর জন্য আমি হচ্ছে গ্লাইকরিক অ্যাসিড যেটা আছে অর্ডিনারি, আমি সেটা ইউজ করি। ও ভাই, আমি অবশেষে বুঝতে পারছি যে কোম্পানিরা কেন টিকটকারদের দিয়ে তাদের প্রোডাক্টের প্রমোশন করায়। মানে ভাই দেখো, এই সামান্য একটা প্রোডাক্টের প্রমোশন করবে, এই প্রোডাক্টের প্রমোশন করার জন্য ওর আন্ডার আর্মস নিয়ে কথা বলতেছে, মানে বুঝছো তো? একটা গেট রেডি উইথ মি শেয়ার করি, আর এই গেট রেডি উইথ মিটা ছিল হচ্ছে নেপালের মধ্যে, যেটা আমি করেছি। আর আমি পরেছি কার্গো প্যান্টটা অনেক সুন্দর, আর এটার সাথে আমি পরবো এই টি শার্টটা, আর এই টি শার্টটা অনেক সুন্দর, এটার সাথে অনেক ভালোভাবে ম্যাচ করেছে। ভাই এখন তোমরা আবার ভাবিও না যে ও ওইগুলোর কথা বলতেছে, এর মানে ও কোন রঙের ব্রা বা কোন রঙের প্যান্ট পরছে ওইগুলোর কথা বলবে, ওইটা ভাবিও না। তোমরা অনেকেই বলছিলে এটা নাকি শাড়ি, যেটাকে আমি এইভাবে পরছি অন্য স্টাইলে। বোন, তুই এই যে তোর সব ভিডিওতে বলস, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, তোমরা অনেকেই বলো, তোমরা অনেকে মনে করো, আসলে তোর এইগুলো কে জিজ্ঞাসা করে, কে বলে বা কে মনে করে, নাকি হুদেই?
যারা বলো না আমি নাকি অনেক বেশি ওয়েস্টার্ন পড়ি, আন্ডার আর্মস ক্লিন দেখে অনেকেরই কোয়েশ্চেন থাকে, আমাকে জিজ্ঞেস করো আমার ডায়েট প্ল্যান কি। আমি জানি মানুষের নাকি একটাই কথা, আমি নাকি জাস্ট ওয়েস্টার্নই পড়ি। অনেকেই বলছিল এটা নাকি শাড়ি,